أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। অন্য আরেকটা অর্থ আল্লাহর নির্ধারিত নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে, যখন তখন না। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি। বলেন বলেন। এটা শুধুমাত্র এই 1500 বছর আগ থেকে আমরা পাইনি। সূরা মায়েদা 27 নম্বর আয়াত যে পড়লাম, এ সূরাতে 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন কুরবানি নামক এই বিধানটা একেবারে যেদিন দুনিয়া বানিয়েছি ওই দিন থেকে এ পর্যন্ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। একেবারে যদি গুরুত্বহীন হতো তাহলে এটা আমাদেরকে আল্লাহ এখন দিতেন না, অলরেডি আমাদের শরীয়ত থেকে এটা মাইনাস করে দিতেন। চিন্তা ভাবনা করেন, আদম নবী থেকে শুরু হয়ে কত হাজার কোটি বছর পার হয়েছে আমরা জানি না। এই বিধানটা সেই প্রথম দিন থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমাদের কাছে বছরে বছরে একবার করে আসে। কি দিতে আসে ওইটা আমরা অনেকেই জানি না, শিক্ষাটাও নেই না। শুধুমাত্র গোশত খাওয়ার জন্য এটা আসে নাই। আমার যতটুকু স্টাডি আছে আয়াতের উপরে, আমি যতটুকু বুঝি এই আয়াতটা, আমি তাফসীর আকারে বলতে গেলে আপনি নিজেও বুঝবেন। আমার তো মনে এত বড় বিশ্বাস জন্ম নিয়েছে, যদি কোরবানির এই শিক্ষাটা বাংলার মানুষের আজ নিতে পারে, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এবার আসেন আমরা মিলাবো ইনশাআল্লাহ। সূরা মায়েদা, কোন সূরা? বলেন বলেন। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা, খাবারের প্লেট। তামাম পৃথিবীকে আমার আল্লাহ খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন, দস্তরখানা বানিয়ে দিয়েছেন। আয়াতের নামকরণে, সূরার নামকরণে আমি যেটা পেয়েছি তাফসিরে ইবনে কাসিরে মুফাসসির বলেন, দস্তরখানা নামে আল্লাহ সূরা দিলেন কেন? নবীজি বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, তাহলে জান্নাতে যে হুর আছে তার দেন মোহর আদায় হয়ে যায়। না সুবহানাল্লাহ বুঝেছেন না? আপনি সুবহানাল্লাহ বলার আগে একটু ভাবলেন না যে আপনি এখনো মরেননি যে জান্নাত পাবেন? এখনো মরেননি, জান্নাত পাবেন কি করে? না মরলে তো আপনি জান্নাতে যেতে পারছেন না। তাহলে মরণ লাগবে, এরপরে জান্নাত পাওয়া লাগবে, তারপরে তো হুরের চিন্তা। জান্নাত খবর নেই, এখনো মরারই খবর নেই, একবারে সুবহানাল্লাহ বলে ফেললেন। তার মানে এই দস্তরখানা নামে সূরা মায়েদাটা এত গুরুত্বপূর্ণ। এই আমলটা দুনিয়ায় কোনো মানুষ যদি সত্যি আল্লাহর এই খাদ্যটা, এই নিয়ামতটা, এই রিজিকটা তুলে খেতে পারে দস্তরখানা থেকে, আল্লাহ পাক এত বেশি খুশি হয় বান্দার উপরে, যার জান্নাতে ও যাবে এবং হুরের সাথে ওর বিয়ে হবে, ওই দিন মোহর আমার আল্লাহ এই কাজে আদায় করে দেবে। এই জন্য আমলটা ছোটখাটো বলে ছেড়ে দেবেন না, সুযোগ পেলে এটা করা লাগবে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় পেয়েছি, আমার আল্লাহ খাবারের প্লেট বললেন কেন? মায়েদা মানে তামাম দুনিয়াটা খাবারের প্লেট, এই ঘোষণা এই কারণে মানুষ